আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এখন নরম নরম কথা বলার সময় নয়, এখন নার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়, এখন সময় হচ্ছে কাফের বেঈমান মুশরিকরা যদি মুসলমানদেরকে কোনো কালো হাত দ্বারা আঘাত করতে চায় তাহলে সেই কালো হাতের মার্গাঘাত করে ক্ষুধার জমিনে ক্ষুধার দিন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। এই দেশকে 200 বছর শাসন করেছেন, এরপর 14 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তান আমাদের উপর অত্যাচারের স্টিমার রোলার চলেছেন। অবশেষে 1971 সালে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে অর্জিত হয় সোনার জন্মভূমি বাংলাদেশ। একের পর এক সরকার হতে থাকে, কিন্তু কেউ কোনোদিন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপর্যয়ের মাধ্যমে সৃষ্টি করার চেষ্টা করেনি। কিন্তু কিছু ক্ষমতার লোভী বারবার ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদের হৃদয়কে বিক্ষিপ্ত করে দিচ্ছে। আজকে দারুস সুন্নাহর মঞ্চ থেকে আগামী দিনের জাতির রহমত উলামায়ে কেরামের ইমাম নামকে জাগ্রত করে বলতে চাই, এই দেশে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। এই দেশ ইসলামের দেশ, এই দেশ কোরআনের দেশ। সন্ত্রাস জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। যদি কোনো সন্ত্রাস যদি এই দেশকে শাসন করতে চাই তাহলে আমরা বলবো আপনাদের মতো সন্ত্রাস জঙ্গিবাদের এই বাংলাদেশে কোনো ঠাঁই নেই। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, আজকে দারুস সুন্নাহর মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, ইসলাম 1500 বছর পর্যন্ত তোমাদের মতো সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। সেই মুসলমান আজও আপন শক্তিতে বিদ্যমান। সেই মুসলমান যদি আপন শক্তিকে বলিয়ান হয়ে যদি ইমানি শক্তি নিয়ে জিহাদের ময়দানে অগ্রসর হয় তাহলে তোমরা পালানোর রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, 2009 সালে আদিমগড়ের ডিজিটাল কমপ্লেক্স থেকে অস্ত্র উদ্ধার করে কওমি মাদ্রাসার নামে চাপিয়ে দেওয়া হয় এবং কি ময়মনসিংহের 4টি সিনেমা হলে বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা ও জঙ্গিবাদ বলে ওলামায়ে কেরামের উপর চাপিয়ে দেওয়া হয়। ওলামায়ে কেরাম জঙ্গিবাদ নয়, ওলামায়ে কেরাম জঙ্গিবাদ নয়। ওলামায়ে কেরাম ছিলেন একজন আদর্শ নীতি রাসূলের সৈনিক ছিলেন। যেখানে কোন সন্ত্রাসী অথবা জঙ্গিবাদ বলে চাপিয়ে দেওয়া তাহলে সেই সন্ত্রাসীদেরকে তাড়ানোর জন্য ওলামায়ে কেরাম সর্বপ্রথম ছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া এর ভিতরে যদি কোনো সন্ত্রাস পাওয়া যায়, কোনো জঙ্গিবাদ যদি পাওয়া যায় তাহলে তাদেরকে একটা করে চাকা, একটা করে হাসিল নিয়ে এই জমিন থেকে তাড়ানোর জন্য যদি জিহাদের ময়দানে শরীরের তাজা রক্তকে দিতে হয়, যদি কল্যাণ দিতে হয়, যদি স্ত্রীদেরকে বিবাহ করতে হয়, যদি সেই সন্তানদেরকে এতিম করতে হয়, সেটা হলেও তবুও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের রক্ত আর জমিনকে বঞ্চিত করতে দেখতে চাই না। আমরা ফাঁসির কষ্টে ঝুলতে চাই না। আমরা আর ফাঁসির কষ্টে ঝুলতে চাই না। আমাদের মা বোনদের ইজ্জতকে নিয়ে সিনেমানি খেলতে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই এই দেশ হবে কোরআনের দেশ। আমরা দেখতে চাই এই দেশ হবে ইসলামের দেশ। তাহলে সার্থক আজকের আলোচনা, তাহলে সার্থক আজকের সেমিনার। নাসরুল্লাহ ওয়া ফাতহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।